কি করো? এই যে মোকাকড়া কুটি, ছোটো ছোটো মোকাকড়া পাইছি অনেকগুলো। এই মোকাকড়ার আজকে রেসিপি করবো, এই জন্য কেটে নিচ্ছি। মোকাকড়াগুলোকে আজকে সুন্দর করে ভাজি করব। মোকাকড়া দিয়ে কি রেসিপি করবা? মোকাকড়া সুন্দর করে কি খেতে চাও? ভাজি সুন্দর করে। আমার তো মনে হচ্ছে আজকে একটু মোকাকড়া ভাজি খাই সুন্দর করে। করো তাহলে ভাজি। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ সরবরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই দেখুন আমাদের ঘেরের ছোট ছোট কাঁকড়া পাইছে, এগুলোরে বলে মৌ কাঁকড়া আমাদের অঞ্চলে। তো আজকে এই কাঁকড়াগুলো সুন্দর করে ভাজি করব। দেখছেন কত সুন্দর ঘিলু হয়েছে। এখনও তো ছোট ছোট, এই প্রথম মোটা শুরু হয়েছে, এরপরে আরও অনেক বেশি বেশি পাওয়া যাবে। এটা কিন্তু বন্ধুরা অনেকে কাটতে পারে না, যাদের দিকে হয়তো খুব পাওয়া যায় না। দেখুন প্রথমে কিন্তু এইগুলা ফেলে দিতে হবে, এই যে কাঁকড়ার পাখনা, এরপরে এই পিঠের এই যে শক্ত অংশটা ফেলে দিতে হবে, এই যে এরপরে এই অংশটা ফেলে দিতে হবে। বন্ধুরা, কাঁকড়া কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে, আর এখানে এই যে পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন প্রথমে আগে চুলাটা জ্বালিয়ে নেব। চুলা তো জ্বালিয়ে নিলাম, এখন কাঁকড়া ভাজার জন্য কড়াই চাপিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন এই যে ধুয়ে রাখা কাঁকড়াগুলো আমি দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। কাঁকড়াগুলো একটু সেদ্ধ করে নিয়েছি, এখন আমি এই যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখন আমি পরিমাণ মতো হলুদ লবণটা দিয়ে দেবো। না কাঁকড়া ভাজা রেডি, এখন শুধু নামিয়ে খেতে হবে। বন্ধুরা, দেখে কি লোভ হচ্ছে আপনাদের? তাহলে অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবেন, এভাবে আপনাদের সুন্দর করে কাঁকড়া ভাজি করে খাওয়াবো। দেখুন এখনই মনে হচ্ছে ভাত নিয়ে বসে যাই। বন্ধুরা, আমার মৌ কাঁকড়া ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর অবশ্যই কিন্তু আপনাদের দিকে কাঁকড়াকে কি কাঁকড়া বলে জানাবেন।
বন্ধুরা, মেনুতে যদি এরকম কাঁকড়া ভাজি থাকে তাহলে কিন্তু ভাত দুটো বেশিই লাগবে, ঠিক আছে? তো আপনারাও বাড়িতে এভাবে একটু ট্রাই করবেন। আর দেখবেন এরকম কাঁকড়া ভাজির কাছে যে কোনো মাছ মাংসই ফেল, মাছ মাংসের স্বাদ এর কাছে কিছুই না। আপনারা বাড়িতে একবারের জন্য হলেও ভাজি করে খেয়ে দেখবেন কাঁকড়া, কত সুন্দর টেস্ট হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।